আমার একটা প্রশ্ন ছিল যে গত সরকারের আমলে প্রায় ৩-৪টা এনআরবি ব্যাংক দেওয়া হয়েছিল, কিন্তু সেই এনআরবি ব্যাংকগুলোর নামে মাত্রই এনআরবি, এনআরবিদের জন্য একটি ব্যাংকও কোনো কাজ করেনি। সেই ব্যাপারে আপনার মতামত কি? এটা দুঃখজনক যে এনআরবি ব্যাংকের প্রধান দায়িত্ব কি হওয়া উচিত ছিল এনআরবিদের সাথে সম্পর্ক স্থাপিত করা, নিঃসন্দেহে, এবং চেষ্টা করা গুণগত মান বজায় রেখে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ব্রাঞ্চ খোলা, কিন্তু প্রায়োরিটি দেওয়া, হ্যাঁ কিছুই হয়নি। একটা ব্রাঞ্চ অফ ইও নেই, মানে এক্সচেঞ্জ হাউস কোথাও নেই। হ্যাঁ, এটাই তো দুঃখের বিষয়। ব্রাঞ্চ তো করতে হলে অনেক রেগুলেটরি চ্যালেঞ্জ আছে, এক্সচেঞ্জ হাউস করতে তো অত চ্যালেঞ্জ লাগে না, সেটাও তারা করতে পারেনি। তারা এটাকে ব্যবহার করেছে নিজস্ব ব্যক্তিগত ব্যাংক হিসেবে, এবং আমরা দেখেছি যে এখানে অনেক ধরনের আইন ভঙ্গ করা হয়েছে, যে কারণে দুটো এনআরবি ব্যাংকেরই আমরা বোর্ড চেঞ্জ করে দিয়েছি এবং নতুন করে বোর্ড করা হয়েছে। সেখানে এনআরবিরাও থাকবেন, নন এনআরবিরাও আছেন বোর্ডে। আপাতত ইন্ডিপেন্ডেন্ট বোর্ড হিসাবে আমরা সেটাকে দেখছি এবং পরিচালনা ইমপ্রুভ হবে সেটি আশাবাদী। শুধু এনআরবিরা যদি কোনো উদ্যোগ নেয় রেমিটেন্স ব্যাংক করার জন্য, সেটা হবে এনআরবিদের অর্থায়নে, সেক্ষেত্রে কি আপনার কোনো, আমি বলবো যে আমরা তো ব্যাংকের শেয়ার বিক্রি করছি এখন, জি আপনারা শেয়ার কিনে নেন। সেটা তো ট্র্যাডিশনাল ব্যাংক সেটা, বা রেমিটেন্স ব্যাংক, যে ব্যাংকগুলো দেশের প্রত্যেকটা, মানে যেসব দেশে বাংলাদেশের বেশি বেশি থাকে সেখানে এজেন্ট ব্যাংকিং থাকবে, সেখানে এক্সচেঞ্জ হাউস থাকবে এবং বিভিন্ন ফেসিলিটি দিবে। সেই ক্ষেত্রে যদি প্রবাসীরা উদ্যোগ নেয়, সেক্ষেত্রে আপনার, আমি বলবো যে বাংলাদেশের ব্যাংকের প্রচুর ব্যাংক আছে। প্রবাসীরা যদি সত্যি সত্যি কোনো ব্যাংকের কন্ট্রোল নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। শক্তিশালী পার্টি হতে হবে এবং তাদের ক্যাপাসিটি থাকতে হবে, এবং যেটাই ব্যাংকটা হোক না কেন, বিদেশের মাটিতে যদি আমাদের ফুটস্টেপ রাখতে হয়, আমাদের ওই ব্যাংকটা কিন্তু প্রচন্ডভাবে শক্তিশালী হতে হবে। গুড গভর্নেন্সের একেবারে চূড়ান্ত ভাবে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাংকে সেই ফুটপ্রিন্ট করার মতো সক্ষমতা নাই, ব্র্যাক ব্যাংকেরও নাই। আমরা চেষ্টা করছিলাম, আমি যখন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, এই ব্যাপারে আগানোর জন্য, এখন পর্যন্ত পারা যায়নি। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। চাইলেই কিন্তু বিদেশের মাটিতে একটা ব্রাঞ্চ করা যাবে না, কমপ্লায়েন্স ফ্যাক্টর অনেক বেশি। ব্রাঞ্চ করা যাবে না, কিন্তু আপনার রেমিটেন্স হাউস করা যাবে। যেমন ব্র্যাক ব্যাংকের আছে, সাজন আছে, তারা ব্র্যাক সাজন, সেটা পুরো ইউরোপে তারা কাজ করছে এবং তারা বলছে যে তারা নর্থ আমেরিকা এবং ইউরোপেও আসবে। তো এইভাবে আমরা চেষ্টা করব যে ব্যাংক যেগুলো আছে, যাদের মধ্যে ভালো যারা, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব, কারণ তাদের গুড গভর্নেন্সটা দরকার ইন্টারন্যাশনাল এই পা ফেলতে হলে। সেটা যদি করতে পারা যায় তাহলে তারাই করবে, কোনো অসুবিধা হবে না। আমরা এবং এনআরবিরা যদি ব্যাংকিং খাতে অংশগ্রহণ নিতে চায়, অবশ্যই তারা, আমাদের প্রচুর ব্যাংক আছে যেগুলো বিক্রি হবে, শেয়ার বিক্রি হবে, তো সেখানে তারা অংশ নিতে পারেন।